السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا ولا كثيرا وأذن في الناس بالحج يأتوك رجالا ولا كثير منا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ثم الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল জুমার দিন অবস্থায় মহান রব্বুল আলামিনের হুকুম আদায় করার তৌফিক দিয়েছেন। আর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বর্ষিত হতে সমান পদার্থ সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাহেবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা সোনার মক্কা মদিনার দিকে রওনা হয়েছে, একের পর এক চলে যাইতেছে। কাবা ঘর সম্মানিত ঘর, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা সেখানে কাবায় যে তোয়াফ করবেন, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা সেখানে সাফা মারা সাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ কো যাও, হজে যাও, যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা হজ করার মতো অর্থ সম্পদ দিয়েছেন, তাদেরকে একবার জীবনে হজ করা ফরজ। কয়বার ফরজ? জীবনে একবার হজ করা ফরজ। আর যদি বারবার হজ করতে যায় সেটা নফলের মধ্যে গণ্য হবে, নফলের মধ্যে গণ্য হবে। জীবনে একবার হজ করা ফরজ, একবার ফরজ। ফরজ কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম, ফরজ আইন ফরজ। আল্লাহ রাসূল বলেছে যার হজ করা ফরজ হয়েছে সে হজ না করে মারা যায়, আমি রাসূল জানি না তার কোন ধর্মের উপর মওত হবে। ওয়াজিন ফিল নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন তুমি হজের দাওয়াত দিয়ে দাও, তুমি হজের দাওয়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন হজের দাওয়াত দিয়ে দাও, লক্ষ লক্ষ মানুষ তারা চলে আসবে কানায় কাবা সোনার মক্কা মদিনায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ করেছেন তারা যদি হজ না করে আল্লাহ তাআলা কঠিন তাদেরকে আযাবে বলে, কঠিন শাস্তি বলে। আল্লাহ রাসূল বলছেন কোন ধর্মের উপর মওত হবে আমি রাসূল জানি না, আমি রাসূল জানি না। তাই আল্লাহর ওলিদের জীবনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা হজ করেছেন, আম্বিয়া আলাইহিস সালামরা হজ করেছেন। মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি জবরদস্ত ওলি কামেল শায়েখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক বছরে তিনি হজ করতে যান এবং অনেক মানুষকে তিনি হজ করতে নিয়ে যান। তিনি হজ করে আবার অনেক মানুষকে তিনি হজ করতে নিয়ে যান। বলে তার দানের হাতটা এত লম্বা ছিল, তিনি হজ করতেন এবং হজ করাইতেন। তিনি প্রতিবেশে সবসময় খবর নিতেন কে কোন অবস্থায় থাকলো। আর নবী আলাইহিস সালামেরা সমস্ত নবী আলাইহিস সালামের কাজই ছিল তারা মানুষকে আল্লাহর দিকে সম্পর্ক করা, আল্লাহর সঙ্গে সংযোগ করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া। বিশ্বনবী
জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তিনি খোঁজ খবর নিয়েছেন। আবু জাহেলের বাড়িতে কতবার গেছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে চৌকিদারের ঘুরে বেড়াইছেন। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ তাআলার ওলি বলে শায়েখ বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম। তিনি প্রত্যেক বছরে হজ যান। জীবনে একবার হজ করা ফরজ, বারবার করলে সেটা নফলের মধ্যে গণ্য হবে। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য চলে গেছেন। অনেক সাথীদেরকে নিয়ে তিনি হজে চলে গেছেন। মক্কা শরীফ, সোনার মক্কা মদিনায় হজ করার জন্য চলে গেছেন। জগৎ পাগল কাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই খানায় কাবা একবার দেখার সাথে সাথে তার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। কিন্তু স্বপ্নের মাধ্যমে কেউ কাবা ঘর দেখে তার গুনাহ খাতা কি হবে? মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ স্বপ্নের মাধ্যমে দেখে, জাহান্নামের আগুনটা তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দেখলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। খানায় কাবা স্বপ্নের মাধ্যমে দেখলে তার গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার পরে আরাফার ময়দানে তিনি ঘুমায় আছেন। আল্লাহ তাআলার ওলি, লক্ষ লক্ষ লোক আরাফার ময়দানে তিনি ঘুমায় আছেন, ঘুমায় গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম এসে গেছে। ওলিদের স্বপ্ন সত্য, স্বপ্ন ওলিদের কাছে যে স্বপ্ন খাপ দেখে ওলিরা বলে তাদের স্বপ্ন সত্য সত্য খাপ বলে পিস নাই। বলে ওইদের নবীদের কাছে যে স্বপ্ন দেখে, নবীরা যে স্বপ্ন দেখে সেটা কি সত্য স্বপ্ন? নবীদের কাছে শয়তান যেতে পারে না, ওলিদের কাছে শয়তান ধোঁকা দিতে পারে না। একটা ওলিদের জীবনে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পাওয়া গেছে শয়তান যা ধোঁকা দিয়েছেন। বলে ধোঁকা দিয়ে সে কি পরাজিত হয়ে গেছে। মাহবুব সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমত করতেছে, দূর হয়ে যায় শয়তান। বলে শয়তান ভেগে চলে গেছে। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছেন। তিনি দেখতেছেন খাবের মধ্যে থেকে, ঘুমের মধ্যে থেকে সাদা পোশাক পরিহিত লোক, বলে তার মাথার কাছে একজন, তার পায়ের কাছে একজন। এবারে জিজ্ঞাসা করতেছে এক ফেরেশতা, বলে তারা ছিল আল্লাহর ফেরেশতা। বলে বলতেছে একজন ফেরেশতা আর একজনকে প্রশ্ন করতেছে, এবারে কত লোক হজ করতে এসেছে, কত লোক হজ করতে এসেছেন? বলে 6 লক্ষ লোক হজ করার জন্য এসেছে। কয় লক্ষ? 6 লক্ষ লোক হজ করতে চলে গেছে সোনার মক্কা মদিনায়। একজন মুসলমান, বলে তার সে কি কাজ? সে কাজ করতেছিল মুসলমান, বলে সে সেলাইয়ের কাজ করতেছিল। কি কাজ? মুসির কাজ করছিল। মুসি, আমরা মুসি বলি, যারা জুতা সেলাই করে তাদেরকে আমরা কি বলি? মুসি বলি আমরা। সে ছিল কি মুসলমান? সে মুসলমান ছিল, আল্লাহওয়ালা ছিল। বলে তার নিয়ত এত বড় সহি ছিল, বলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য বলে ওই মুসির কাজ করতো, জুতায় সেলাইয়ের কাজ করতো, আর অল্প অল্প করে টাকা তিনি হজ করার জন্য জমা করতে। বলে সুবহানাল্লাহ। তার কি নিয়ত? সারাদিন সে জুতার সেলাইয়ের কাজ করে, রং করে। বলে সে কি ছিল? মুসলমান, আল্লাহওয়ালা। তার কি নিয়ত? জুতা সেলাই করতেছে, সেই টাকার থেকে আবার অল্প অল্প করে টাকা জমা করতেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য টাকা জমা করতেছে, অল্প অল্প করে খরচ করে। বলে আল্লাহ তাআলা ইন্না বলে নিয়ত, হাদিসের বাড়ছে যে সহি নিয়ত যেটাই করবে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। সহি নিয়ত আমরা যেটাই করবো, কি বলেন, সেটাই কবুল হবে। আল্লাহ তাআলা সেটাই কবুল হবে। মুসিবারে তিনি টাকা জমাইতেছে, টাকা জমাইতেছে হজ করার জন্য, আর অল্প অল্প করে খরচ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে ঘুমের মধ্যে খাপ দেখতেছে, একজন ফেরেশতা একজন ফেরেশতাকে বলতেছে যে এবারে কত লোক হজ করতেছে? বলে 6 লক্ষ লোক হজ করতে এসেছে। বলে ফেরেশতা প্রশ্ন করলো যে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে? বলে
একজন লোকের ওসিলা করে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একজন লোকের ওসিলা করে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। এবং বলা হচ্ছে যে তার হজ যদি কবুল না হতো, বলে 6 লক্ষ লোকের হজ কবুল হতো না। তার নাম কি ছিল? আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলার ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি কি ছিল? তিনিও আল্লাহর ওলি। বলে যারা আল্লাহর ওলি, বলে তাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের কাশফ খুলে দিয়েছেন, অন্তর চক্ষু খুলে দিয়েছেন, চক্ষু বন্ধ করে সব দেখতে পায় আধ্যাত্মিক জগৎ। বলে আপনি আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি, তার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ লোকের হজ কবুল করেছেন। খাবের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে যে ফেরেশতা বলতেছে আলী ইবনুল মুআফিকের ওসিলায় ওই 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে, সুবহানাল্লাহ। এবং খাবের মধ্যে থেকে ওই ফেরেশতা বলতেছে তার বাড়ি কোথায়? বলে তার বাড়ি সিরিয়াতে। আলী ইবনুল মুআফিক তার বাড়ি ছিল সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছিল ইরাকে। তিনি তো দলবল সহ হজ করার জন্য চলে আসছেন। দলবল সহ হজ করার পরে চলে আসছেন, হজ করার জন্য হজ হয়ে গেছে। বলে কি আরাফাতে ময়দানেতে খাবটা দেখতেছে, এই স্বপ্নটা দেখতেছে। আমরা স্বপ্নের মধ্যে কত কি দেখি কি দেখি না, খারাপ স্বপ্ন দেখা করছে। ভালো কাজ ভালো আমল করে যদি আমরা বিছানায় শুয়ে যাই, তাহলে আমরা ভালো খাব দেখবো। আর আমরা নামাজ ছেড়ে দিই, আল্লাহ হুকুম ছেড়ে দিই, পাপাচার অন্যায় কাজ করে যদি আমরা ঘুমা যাই, তাহলে তো খারাপ স্বপ্ন আসবেই। ভালো কাজ করে আমরা ঘুমায় যাব, নামাজ পড়ে আমরা ঘুমায় যাব, তাহলে ভালো স্বপ্ন ভালো খাপগুলো আমাদের নজরে আসবে। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাবের মধ্যে বলতেছে, ফেরেশতা বলতেছে, আর এক ফেরেশতা প্রশ্ন করতে গেল, ওনার বাড়ি হচ্ছে সিরিয়ায়। ওনার বাড়ি কি? সিরিয়ায়। এবং তার ওসিলায় যে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে উনি তো আমার চেয়ে বহুত বড় বুজুর্গ। বলে উনি আমার চেয়ে বহুত বড় বুজুর্গ, তার ওসিলায় বলে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। ফেরেশতারা বলছে ওনার ওসিলায় করে হজ গুলা কবুল হয়েছে, তাছাড়া কবুল হতো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা করতেছে আলী ইবনুল মুআফিকের সঙ্গে আমি দেখা করবো। স্বপ্নের মাধ্যমে বলে দিল তার বাড়ি সিরিয়াতে। তিনি চলে গেলেন, হজ করা শেষ হয়ে গেছে। তার সাথীদেরকে বললেন তোমরা সবাই বাড়িতে ফিরে যাও। বাড়ি কোথায় ছিল? ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে, তার দলবল সহ তাদেরকে বললেন তোমরা বাড়িতে ফিরে চলে যাও, তোমরা বাসায় চলে যাও, আমি একটু সিরিয়ায় চলে যাবো। আলী ইবনুল মুআফিকের সঙ্গে আমি একটু দেখা করতে যাবো, একটু দোয়া নেওয়ার জন্য আমি চলে যাবো। তিনি বহুত বড় বুজুর্গ, বহুত বড় বুজুর্গ। উনি চিন্তা করতেছেন তার সঙ্গে আমি দেখাই করবো। স্বপ্নের মাধ্যমে তার ঠিকানাও বলা দেওয়া হয়েছে, তার বাড়ি সিরিয়ায়। স্বপ্নের মধ্যে খাবের মধ্যে তার ঠিকানা বলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে তিনি আস্তে আস্তে হাঁটে হাঁটে এরকম ভাবে চললেন সিরিয়ার দিকে। পথ চলতে 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 সিরিয়ার শহরের মধ্যে পৌঁছে গেলেন। শহর এলাকা, শহরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তোমরা আলী ইবনুল মুআফিকের বাসা কোনটা আমাকে একটু দেখায়া দাও। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ওলি বলে তার বাসাটা আমাকে দেখে দাও, আমি তার বাসা চিনি না। শহরের লোকেরা বলতেছে আমরা আলী ইবনুল মুআফিক আমরা চিনি না, তাকে আমরা কোনদিন দেখি না, আমরা চিনি না, আমরা চিনি না। উনি চিন্তা করলেন উনি নিশ্চয় তো শহরের মধ্যে থাকেন না। শহরের মধ্যে থাকলে অবশ্যই লোকজনের সাথে দেখা হতো বা পরিচয় থাকতো, তাহলে অবশ্যই তিনি পল্লী এলাকায়, পল্লী অঞ্চলের গ্রামের মধ্যে থাকেন কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করতে করতে আবার তিনি এরকম ভাবে শহর ছেড়ে চলে গেলেন। বগুড়া শহর, আমরা শহর থেকে এখন আসি কোথায়? বিবির পুকুর, এটা কি শহর বলা যাবে? উনি শহর ছাড়া, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শহর ছাড়া তিনি চলে গেলেন গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দারা তোমরা কি আলী ইবনুল মুআফিককে তোমরা আছেন নাকি? লোকেরা তখন বলতেছে ওই যে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহির বাসা, ওই কুড়া ঘর, সামান্য কলার মতো ছাউনি,
বলে ঝাপ ঝুপড়ির মধ্যে এরকম ভাবে ছাগলি সামান্য মানে ঘর থেকেই পছন্দ হবে না, ঘর থেকে কি হবে না, পছন্দ হবে না। উনি চলে গেলেন, যা তাকে সালাম দিলেন, সালাম কালাম হলো, কি হলো, মুসাফা হলো। আমরা দেখালে আগে কি করবো, সালাম দেবো, আমরা বড়কে সালাম দেব, বড়কে সম্মান করবো, আলেমকে ইজ্জত করবো, ছোটকে স্নেহ করবো। আমাদের সালাম নাই, আমরা সালাম নেই। আগে সালাম দিতে হবে, সালাম মুসলমানের সালাম করেছে। বেহেশতের মধ্যে কি, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা সালাম দেবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে জান্নাতি যারা হবে, জান্নাতি বান্দাদের উপর সালাম মানে শান্তি বর্ষিত হোক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে, রবের তরফ থেকে কি শান্তির বাণী আসবে, সালাম মানে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আমরা ছোট হয়ে কি আগে বড়কে সালাম দেবো, কি করবো, আল্লাহ নবীর আদর্শ কি আগে আগে সালাম দেওয়া, আমরা আগে আগে সালাম দেবো। তাই আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছে, আপনার পরিচয়টা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। পরিচয় কিন্তু খাবের মধ্যে থেকেই বলে দিচ্ছে, খাবের মধ্যেই বলা হয়েছে যে আলী ইবনুল মুআফিক আল্লাহর ওলি। তার ওসিলায় করে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, উনি তো সাধারণ লোক না, উনি আমার চেয়েও কি বহুত বড় বুজুর্গ। বলে আমি ছোট, ওনার ওসিলায় হজ কবুল হয়েছে, ওনার ওসিলায় করে হজ কবুল হয়েছে। বলে ওনার হজ যদি কবুল না হতো তাহলে হজ তো কবুল হতো না, ওনার ওসিলায় করে আল্লাহ কবুল করছে। তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে থাকবো, বেশি বেশি করে আমরা দোয়া করবো। তোমরা দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেব। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বললেন তোমার পরিচয়টাই বলো, তখন উনি বলতেছে আমি আলী ইবনুল মুআফিক, আমি আলী ইবনুল মুআফিক। বলে তুমি কি আমল করেছো, যে আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে তুমি কি আমল করেছো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে এবং তোমার ওসিলা করে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। আমি খাবের মধ্যে থেকে দেখেছি, আমি খাবে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি এবং তোমার নাম ঠিকানা আমাকে বলা হয়েছে। আমি তোমার কাছে আসা গেছি, বলে তুমি কি আমল করো সে আমলটা আমাকে বলো, এবং তোমার কাছে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, তোমার কাছে আমি দোয়া চাই। কি চাই? দোয়া চাই। আমি দোয়া করে দোয়ার জন্য এসেছি, আমার জন্য একটু দোয়া করেন এবং কি আপনি আমলটা করেছেন, যে আমলের কথা আপনি আমাকে বলেন, সে আমলের কথা আমাকে বলে দেন। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো গরিব মানুষ, আমার উপর তো হজ ফরজ না, আমার উপর হজ ফরজ না, আমার উপর হজ ফরজ ছিল না। কি বলতেছে? আমার উপর হজ ফরজ নয়, আমি গরিব মানুষ, অত্যন্ত গরিব মাজুর, কিন্তু আমি জুতা সেলাইয়ের কাজ করি সারাদিন, জুতা আমি রং করি, রং আর সেলাই করি, এই টাকা আমার যতটুকু জড়ো হয় আমি সংসার আমার পরিবারে খরচ করি, আমার বিবি আছেই বলে আমি খরচ করি এবং অল্প অল্প করে টাকা আমি জমা করি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। কি নিয়ত, ভালো নিয়ত, ভালো কাজের জন্য আমরা নিয়ত করি, দেখি গুনাহ হবে না, সওয়াব হবে, সওয়াব হবে। আমি ইনশাআল্লাহ হজের আজানের সাথে সাথে আমি মসজিদে ছুটে যাবো, আপনারা আমার সওয়াব হবে। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি অল্প অল্প করে টাকা জমাইছি, আমি এবারে হজে যাওয়ার কথা ছিল। কি ছিল? আমি হজে যাওয়ার জন্য আমি টাকা জমাইছি, আমি হজে যাইব। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যে বলতেছে যে তুমি কি আমল করো সে আমলের কথা আমাকে বলো, আমি শুনবো। উনি হজ করে চলে গেছে, সেই সিরিয়ায় হেঁটে হেঁটে চলে গেছে শোনার জন্য, বুজুর্গের কাছে চলে গেছে। আলী ইবনে মুআফিক বলতেছে যে আমি এবার হজে যাওয়ার কথা ছিল, আমি হজে যাব, আমি টাকা জমাইছি, কাজ করে করে সেলাই কাজ করে করে আমি টাকা জমাইছি, কিন্তু আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। আমার বিবি কি ছিল? অন্তঃসত্ত্বা গর্ভবতী, পেটে বাচ্চা ছিল। আমি আজকে হজে যাবো, বিবিকে বললাম আমি তো আজকে হজে চলে যাবো। বিবি বলতেছে স্বামী আমার, আপনি হজে চলে যাবেন, আজকে আমার মনটা একটু গোস্ত খাইতে চাইতেছে। বলে সুবহানাল্লাহ। গর্ভবতী মানুষ খাওয়ার মন চাতেই পারে। কি বলে? আমরা কত কি খাই, খাই কি খাই না? বলে আজকে একটু দই গোস্ত নিয়ে আসো, একটু বিরিয়ানি করো, মন চাই কি চায় না খাওয়ার। বলে আলী ইবনুল মুআফিকের বিবি বলতেছে আমি তো গর্ভবতী, আপনি চলে যাবেন, আমার মনটা একটু গোস্ত খাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, বলে আমি একটু গোস্ত খাইবো। ওই রাত্রে আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশীর কাছে চলে গেলেন,
আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে রাহমাতুল্লাহর কাছে এই কথাটা কি বর্ণনা করতেছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক যে বললেন তুমি যে কি আমল করো, যে আমলের কথা আমাকে বলো। আলী ইবনে মুআবিদ বলতেছে আমার এটা আমল ছিল, বলে আমি টাকা জমাইছি হজে যাওয়ার জন্য, কিন্তু আমি আজকে বলে আমি হজে যাব রওনা হবো, আমার বিবি বলতেছে যে আমি গোশত খাবো, আমার প্রতিবেশীর কাছে আমি চলে গেলাম, যাওয়ার পরে বলতেছি যে আমার বিবি একটু অসুস্থ, বলে আমি একটু গোশত খাবো, এক ফোঁটা গোশত দিয়ে দাও, আগামীকালকে তোমাকে আবার গোশত দেওয়া হবে, আগামীকালকে আবার গোশত তোমাকে দেওয়া হবে। আগেকার জামানায় ছিল যে এক বাড়ির তরকারি আর এক বাড়িতে এরকম ফোড়ানে গেলে দিচ্ছিল না, আজকে আমি এক বাটি দিলাম, আগামীকালকে আবার তুমি আমাকে এক বাটি। বলে আলী ইবনে মুআবিদ বলতেছে তার সেই প্রতিবেশীর কাছে বলছে আমাকে এক বাটি গোশত দিয়ে দিয়ে যাও, গোশত দিয়ে দাও, আমার বিবি খাবে, আগামীকালকে আপনাকে আমি আবার দিয়ে দেবো ইনশাআল্লাহ। যে বিবি বলতেছে, সে মহিলা বলতেছে আলী ইবনে মুআবিদ যে আমি গোশতটা পাক করেছি, এই গোশত আপনার জন্য হারাম, আপনার বিবির জন্য হারাম, এই গোশত খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হালাল। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম। মহিলা বলতেছেন যে আজকে কয়েকদিন যাও আমার স্বামী অসুস্থ, বলে কোনো কাজকর্ম করতে পারে নাই, খাওয়ার কোনো ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানরা কান্নাকাটি করতেছে, আমি রাস্তার ধারে থেকে একটু গাদার গোস্ত কাটে নিয়ে চলে আসছি, মরা গাদার গোস্ত আমি কাটে নিয়ে চলে আসছি, এই মরা গাদার গোস্ত কি খাওয়া যাবে না, আপনার জন্য হারাম, আপনার বিবির জন্য হারাম, কিন্তু আমাদের জন্য জায়েজ, আমাদের জীবন যাওয়া আশা করতেছে বলে মরণাপন্ন, বলে আমরা এই জন্য মরা গোস্ত আমাদের জন্য হালাল, আপনাকে এটা খাওয়া যাবে না। আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার ওলি, ওলিকে চেনা যায় না, ওলিকে চেনা, উনি তো জুতার কাজ করতে, সেলাইয়ের কাজ করতেন, সব মানুষকে চিনতে পারবে নাকি বলেন, রাস্তার ধারে সারাদিন বসে বসে জুতা সেলাই করেন। আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি ঘরে চলে আসলাম, বাড়িতে আমি ফিরে চলে আসলাম, আসার পরে আমি যে হজে যাওয়ার জন্য যে আমি খাদ্যগুলো, সামগ্রী খাদ্যগুলো এরকম পোটলা বাঁধিয়েছিলাম এবং টাকা পয়সা যতগুলো আমি পোটলা বাঁধিয়েছিলাম, সবগুলো আমি ওই রাতে রাতে ওই গভীর রাতে নিয়ে যে আমি বাড়িতে দিয়ে দিলাম, মা এইগুলি টাকা পয়সা তোমাকে আমি দিয়ে দিলাম, এইগুলি ভেঙে ভেঙে তুমি খরচ করে খাওয়াটা আছে, অনেক কিছু খাদ্য সামগ্রী আছে, আমি হজে যাব না। কি নেওয়া তার, দেখছেন কি সই নেওয়া, উনি তো একেতে মুসির কাজ, সিলাই কাজ করে করে টাকা জমাইছে হজ করার জন্য, আর তার বিবিকে খাওয়ার জন্য গেলেন প্রতিবেশীর কাছে, আর প্রতিবেশী দেখতেছে মরা গাদার গোস্ত খাইতেছে, বলে তিনি সকলেই বাড়িতে আসে এসে টাকা দিয়ে দিলেন, তোমরা মরা গরুর, বলে মরা গাদার গোস্ত খায় না, মরা গাদার গোস্ত খাওয়া যাবে না, সবগুলো দিয়ে দিলেন। উনি দেওয়ার পরে আবার আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি কথা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে বর্ণনা করলেন। আর আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছে আমি তো হজে যাওয়ার কথা ছিল, আমার অনেক সাথীরা আছে, তারা কি বলবে, আমি কোথায় যাব। উনি কি করলেন, হজে যতদিন পর্যন্ত হজ তার বন্ধুরা সাথীরা ফিরে আসা পর্যন্ত তিনি জঙ্গলে জঙ্গলে এরকম সময় কাটাইছেন, বলে সুবহানাল্লাহ, জঙ্গলে জঙ্গলে সময় কাটাইছেন, তার সাথীরা সবাই হজে চলে গেছে। আসার পরে বলতেছে তুমি তো গেল না, আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি তুমি আমাদের সঙ্গে এরকম ভাবে মিথ্যা কথা বলেছো, তুমি হজে যাও নাই, তুমি হজে যাবা না, কিন্তু সব জায়গায় তোমাকে জামারাতে দেখা হলো, পাথর মারতেছে সেখানে দেখা হলো, মুজদালিফায় দেখা হলো, তুমি এরকম খানায় কাবা তওয়াফ করতেছো সেখানে দেখা হলো, সব জায়গায় তোমার সঙ্গে দেখা, কিন্তু দেখা হচ্ছে তুমি হেরেম শরীফে তুমি রওজার পাশে তুমি নামাজ পড়তেছো, সব জায়গাতেই দেখা হলো, কিন্তু দেখার হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে আর নাই, আর খুঁজে পান সাথীরা আর খুঁজে পান যে গেল কোথায়। এইভাবে তারা সব জায়গাতে দেখেছে আলী ইবনে মুআবিদকে, এবং আলী ইবনে মুআবিদ বলতেছে ওই সাথীদেরকে যে আমার এই টোপলাটা তুমি হেরেম শরীফে, বলে মক্কা মদিনা শরীফের রওজার পাশে তুমি আমাকে এই টোপলাটা দিয়া তুমি নামাজ পড়তেছো, বলে নামাজ পড়ার পরে বলছে আমি আসতেছি, এবং তুমি কোথায় চলে গেছো, আর দেখা হলো না, সাক্ষাৎ হলো না। আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য তার সাথীরা সবাই ফিরে চলে আসছে, আসার পরে তিনি এরকম ভাবে তার সাথীরা বলতেছে তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো, মিথ্যা কথা বলেছো, তুমি তো সব জায়গায় তোমার সঙ্গে আমার দেখা হলো, আমাদের দেখা হলো, দেখা হচ্ছে ঠিক কিন্তু দীর্ঘক্ষণ না, এই দেখা হওয়ার পরে দেখা আর নেই, অদৃশ্য হয়ে গেছে। এইভাবে সময় মক্কা হজ হওয়া পর্যন্ত এই সময়টা অতিবাহিত হয়ে চলে গেছে। হওয়ার পরে তিনি চলে আসলেন, যখন তারা সাথীরা কথা বললেন, তারপরে সেই টোপলাটা তার হাতে দিয়ে দিলেন, হাতে কি দিলেন, টোপলাটা দিয়ে দিলেন। আলী ইবনে মুআবিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হজ ফরজ ছিল না, তিনি নফল হজ, বলে আল্লাহ তাআলা তার সেই নিয়তের কারণে বলে ফেরেশতাকে মুকাররার করে তার মধ্যে হজ করাছেন, বলে সুবহানাল্লাহ।
একদম তার শুরুতে তার চেহারায় বানায় দেয়া বলে আলী ইবনুল মুওয়াফিক তার যে শুরুত বলে তার সাথে অবিকল ধাঁড়ে তো আলী ইবনুল মুওয়াফিক এটাই তার শুরুত বানায় ফেরেশতাদের কি করে নিয়েছেন হজ করাই নিয়েছেন মানে আল্লাহ তাআলা কি তার নিয়তের কারণে আল্লাহ তাআলা কবুল করাই দিয়েছেন হজটা কি করেছেন তার ওসিলায় 6 লক্ষ লোকের হজ আল্লাহ তাআলা কবুল করলেন আলী ইবনুল মুওয়াফিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাগুলো বর্ণনা করতেছেন আর আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি সেই কথাগুলো শ্রবণ করলেন দোয়া চাইলেন তার থেকে কি চাইলেন দোয়া তিনি গেছে দোয়া নেওয়ার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য না দোয়া নেওয়ার জন্য চলে গেছেন আলী ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রে ঘুমায় আছেন বলেন সুবহানাল্লাহ রাতের বেলা ঘুমায় আছেন অল্প সময়ের মধ্যেই দেখতেছে যে ঘরটা তার উষ্ণায় আলো হয়ে গেছে ঘরটা কি হয়ে গেছে জরক বরক খুব সৌন্দর্য চাকচিক্য ঝকঝক করতেছে আমার সুন্দর আলী ইবনুল মুওয়াফিক রাহমাতুল্লাহ আলাইহি খাবের মধ্যে থেকে মানে তার ঘুম ভেঙে গেল বলতেছে উনি বলতেছে যে আমার ঘরটা এরকম সুন্দর আলো হয়ে গেছে এবং জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আলী ইবনুল মুওয়াফিক তোমার সঙ্গে আমি দেখা করার জন্য চলে আসছি মদিনায় থেকে তুমি হজ করার জন্য তুমি বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করেছিলে তুমি আমার সঙ্গে মদিনায় তুমি দেখা করতে পারোনি আমি তোমার কাছে আমি দেখা করার জন্য আসছি সুবহান কি কারণে ইন্না আমালাবে নিয়ত সই নিয়তের কারণে উনি কি নিয়ত করেছে যে সেলাইয়ের কাজ করতে 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 বাইতুল্লাহ জিয়ারত কত টাকা জমাইছেন আর তিনি তার বদলে ফেরেশতাদেরকে হজ করাইলেন তার শুরুত দিয়ে এবং জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করার জন্য তার বাড়িতে চলে আসছেন কি নসিব আল্লাহ তাআলা বহুত বড় বুজুর্গ ওলি কামেল বলে রসুলের সঙ্গে যদি দেখা হয়ে যায় জাহান্নামের আগুনটা তার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত সব যাদের উপর হজ ফরজ আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের হজ করার তৌফিক দান করেন এবং রসুলেরকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ঘুমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বপ্নের মাধ্যমে জিয়ারত নসিব হয়ে যায় সবাই আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।